বাজনাটাই না বাজালি রে ভাই। আয় ভাই আয়, আমাদের সাথে বসে খা। বল্টু খেতে বসে। সে এক গ্রাস খায় আর এক গ্রাস ঢোলের ফুটো দিয়ে ভেতরে গলিয়ে দেয়। ভেতরে ডাইনি পরিবার গপ গপ করে রাক্ষসের মতো গিলতে থাকে। ওরে মানুষ, তোর বাজনা শুনে আমরা ভীষণ খুশি। এই নে আমাদের জাদুর টেবিল ঢাকা, তোকে দিলাম। এটা যেখানে বিছিয়েই খাবার চাইবি সেখানেই রাজভোগ হাজির হবে। ধন্যবাদ ভূত দাদা, তোমরা খুব ভালো। বল্টু টেবিল ঢাকা নিয়ে আবার চলতে শুরু করে। ডাইনিরা তখনও ঢোলের ভেতর থেকে হাড় চিবোচ্ছে। এদিকে বনের মধ্যে একদল ডাকাত অনেক দিন ধরে না খেয়ে ধুঁকছিল। তাদের সর্দার খিদের জ্বালায় গাছের ছাল চিবাচ্ছিল। এমন সময় বল্টু গিয়ে পড়ল তাদের সামনে। এই কে রে, যা আছে দিয়ে দে, নইলে তোকে কাবাব বানিয়ে খাবো। সর্দার মশাই, আমাকে খাবেন না। আমার কাছে হাড় আর চামড়া ছাড়া কিছুই নেই। তবে আমার কাছে এমন একটা চাদর আছে যা আপনাদের পেট ভরিয়ে দেবে। হ্যাঁ, চাদর খেয়ে পেট ভরবে? আমাদেরকে তুই ছাগল পেয়েছিস? না না, দেখুন তবে। বল্টু জাদুর টেবিল ঢাকাটা মাটিতে বিছিয়ে বলল, খাবার আসুক। পলকের মধ্যে লুচি, মাংস, দই আর মিষ্টিতে ঢাকাটা ভরে গেল। ওরে বাপরে, এ তো যখের ধন। সবাই মিলে ঝাঁপিয়ে পড়। ডাকাতরা গোগ্রাসে খেলো। খাওয়ার শেষে সর্দার ঢেকুর তুলে ভাবল, এই চাদরটা হাতাতে হবে, কিন্তু গায়ের জোরে নিলে যদি জাদু নষ্ট হয়ে যায়। শোন ছোকরা, তোর এই চাদরটা আমাদের খুব পছন্দ হয়েছে। এর বদলে তোকে আমরা একটা দামি জিনিস দেব। সর্দার তার কোমর থেকে একটা নোংরা পুরনো তালিমারা থলি বের করলো। এই ছেঁড়া থলি দিয়ে আমি কি করব? বোকা কোথাকার, এটা সাধারণ থলি নয়। এর গায়ে জোরে এক চাপড় মারলে ভেতর থেকে একজন সেনাপতি আর 3 জন জমদূত সৈন্য বেরিয়ে আসে। যাকে মারতে বলবি